ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে 26S আপডেট হয়ে গেছে, যদিও এখনও আমরা ফর্ম 16 পাইনি। তো আমার কাছে যা কম্পিটিশন রয়েছে, কম্পিটিশনের সাথে 26S মিলে গেছে, তাই আমি রিটার্নটা ফাইল করছি অনলাইন লাইভ ITR 2 কেন করছি? স্যালারি ইনকামের সাথে মিউচুয়াল ফান্ড রিডিম করেছিলাম এবং কিছু হোল্ডিং ছিল, তার জন্য ইকুইটি শেয়ার থেকে কিছু প্রফিট হয়েছে, শর্ট টার্ম লং টার্ম, এবং মিউচুয়াল ফান্ড থেকেও শর্ট টার্ম লং টার্ম প্রফিট হয়েছে। তো যাদের ক্যাপিটাল গেন রয়েছে স্যালারি ইনকামের সাথে, অথবা স্যালারি ইনকাম নেই শুধুমাত্র ক্যাপিটাল গেন রয়েছে, তাদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন ITR 2 করতে হবে। আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর ট্যাক্স ফাইল করার পূর্বে প্রথমে আপনি দেখে নেবেন 26ASটা এবং তারপর আপনি দেখে নেবেন AISটা। প্রথমে আমি 26ASটা দেখব। ই ফাইল অপশানে গেলাম। ই ফাইল অপশানের আন্ডারে ইনকাম ট্যাক্স রিটার্নের আন্ডারে দেখুন ভিউ ফর্ম 26AS, এটাতে ক্লিক করলাম, কনফার্ম করলাম। এখানে চেকবক্সে ক্লিক করে প্রসিড অপশানে ক্লিক করলাম। তারপরে ভিউ ট্যাক্স ক্রেডিট ফর্ম 26AS এটা করলাম। অ্যাসেসমেন্ট ইয়ার এখান থেকে 24-25 সিলেক্ট করলাম, আর ভিউ অ্যাজ HTML করে ভিউ ডাউনলোড অপশানে ক্লিক করলাম। এখানে যা স্যালারি দেখাচ্ছে, এই স্যালারিটা কম্পিটিশনের সাথে মিলে গেছে, এবং এখানে ক্লিক করে দেখে নেবেন যে 12 মাসের স্যালারি আছে কিনা। দেখুন 12 মাসের স্যালারি আপডেট হয়ে গেছে। তাহলে এটা আমি 26ASটা দেখে নিলাম। এবার আমি চলে যাচ্ছি AIS ক্লিক করলাম, প্রসিড অপশানে ক্লিক করলাম, এখানে AIS ক্লিক করলাম। ট্যাক্স পেয়ার ইনফরমেশন সামারি আর অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট, এটা আমি অনলাইনেই দেখব। ডাউনলোড করে দেখতে হলে অ্যারো মার্কে ক্লিক করতে হবে, এখানে ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে। তো অনলাইনে প্রথমে ট্যাক্স পেয়ার ইনফরমেশন সামারি, সেটা হচ্ছে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে TIS। তো TISটা একটু একবার চেক করে নিই। স্যালারি রয়েছে, ডিভিডেন্ড ইনকাম রয়েছে, তারপর সেভিংস ইন্টারেস্ট রয়েছে, এবং সেল অফ সিকিউরিটি 50,934 টাকা রয়েছে। আর পারচেজ অফ সিকিউরিটি এটার কিছু করতে হবে না। তো এটা আমার গেল TIS। যাচ্ছি অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর SFT অপশানে ক্লিক করলাম। দেখাচ্ছে সব সেল অফ সিকিউরিটি 6টা আইটেম এবং সেল অফ সিকিউরিটি 30টা আইটেম। 6টা আইটেম বিক্রি করেছি 14,459, আর 30টা আইটেম বিক্রি করেছি 36,475, অর্থাৎ টোটাল সেল হবে 50,936, যেটা আমি TIS-এ দেখিয়েছিলাম। এই যে 6টি আইটেম এবং 30টি আইটেম, 6টি আইটেম হচ্ছে ইকুইটি শেয়ার এবং 30টি সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড সেল। এটার কিভাবে প্রফিট এবং লস হিসাব করবেন সেটা আমি গতকালকে একটি ভিডিওতে এক্সেলের সাহায্যে দেখিয়েছিলাম। AIS থেকে কপি করে কিভাবে আপনার সেল কনসিডারেশন, কস্ট অফ অ্যাকুইজিশন, ক্যাপিটাল গেইন বের করবে। তো এবার আমি এটা দেখে নিলাম, সব ঠিকঠাকই আছে। এবার আমি চলে যাচ্ছি ইনকাম ট্যাক্স রিটার্নে। এবার ফাইল নাও অপশানে ক্লিক করলাম। সিলেক্ট অ্যাসেসমেন্টের কারেন্ট অ্যাসেসমেন্টের সিলেক্ট হয়ে আছে, এখানে অনলাইন করলাম, কন্টিনিউ অপশানে ক্লিক করলাম, এখানে স্টার্ট নিউ ফাইলিং করলাম। এবার ইন্ডিভিজুয়াল এখানে সিলেক্ট হয়ে আছে, কন্টিনিউ করলাম। সিলেক্ট ফর্ম ITR 2 করবো, এখান থেকে ITR 2 প্রসিড উইথ ITR 2 করলাম, গেট স্টার্টেড করলাম। এবার দেখুন পোর্টাল একটু স্লো রয়েছে, কী কারণে আপনি ট্যাক্স ফাইল করবেন। 1 নম্বর অপশানটাই সিলেক্ট করলাম। 1 নম্বর অপশানটা কি? ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সামশন লিমিট, অর্থাৎ বেসিক এক্সামশন লিমিট হচ্ছে 2.5 লক্ষ টাকা আমার ট্যাক্সেবল ইনকাম বলতে গ্রস থেকে সমস্ত ডিডাকশন বাদ দিয়ে যে ইনকামটা আসবে সেটাকে বলা হয় ট্যাক্সেবল ইনকাম। তো এই ইনকামটা আমার 2.5 লক্ষ টাকার বেশি, তাই আমি প্রথম অপশানটাই সিলেক্ট করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। দেখুন কিছু শিডিউল আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন বাঁদিকে জেনারেল, ইনকাম, ডিডাকশন, ট্যাক্স, আদার্স রয়েছে। তো জেনারেলের প্রথমে আমি ক্লিক করি। কটি অপশান রয়েছে দেখুন। পার্ট এ জেনারেল, শিডিউল 5-এ শিডিউল গভর্নমেন্ট বাই পর্তুগিজ সিভিল কোড। এটা পার্ট এ জেনারেল ইনফরমেশন অটোমেটিক চেক করাই আছে, এটা আর কিছু করতে হবে না। এবার ইনকামে চলে যাচ্ছি। ইনকামে শিডিউল স্যালারি, আবার শিডিউল হাউস প্রপার্টি আমি সিলেক্ট করব। HP মানে হচ্ছে যেহেতু আমার HBL এর ইন্টারেস্ট আছে, হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট প্রিন্সিপাল যারা দেখাবেন তারা এই অপশানটা সিলেক্ট করবেন। ইন্টারেস্ট দেখাতে হলে HP সিলেক্ট করতে হবে। শিডিউল ক্যাপিটাল গেইন CG এটাও সিলেক্ট করতে হবে, যেহেতু আমার শর্ট টার্ম এবং লং টার্ম ক্যাপিটাল গেইন রয়েছে, এটা সিলেক্ট করলাম। শিডিউল 112 এটাও সিলেক্ট করলাম, এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন। আর এগুলো 115 AD এটা সিলেক্ট না করলেও হবে। শিডিউল VDA ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট থেকে যদি ইনকাম হয় তাহলে করতে হবে, নাহলে এটা করার দরকার নেই। আদার সোর্স অফ ইনকাম সিলেক্ট করাই আছে। শিডিউল স্পেসিফাইড ইনকাম এটা আবার না করলেও চলবে। শিডিউল স্পেশাল ইনকাম এটা আমি করে দিলাম।
যেহেতু ডিভিডেন্ড ইনকাম রয়েছে, শিডিউল এক্সাম্পট ইনকাম এটা নেই, তাই আমি সিলেক্ট করলাম না। পিটিটিআই পাস টু ইনকাম দরকার নেই, এগুলো দরকার নেই, তো এটা আমি সিলেক্ট করলাম না। ডিডাকশানে আমার 80GG নেই, তাই সিলেক্ট করলাম না। 80GG নেই, 80D নেই, সিলেক্ট করলাম না। চ্যাপ্টার 6-এ আছে, তাই এটা শুধু সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করাই আছে, আবার কিছু করতে। ট্যাক্সের অপশানে যাচ্ছি। ট্যাক্সের অপশানে পার্ট বি শিডিউল কম্পিটিশন অফ ইনকাম, পার্ট বি টিটিআই এটা সিলেক্ট করাই আছে। শিডিউল ডিটেলস অফ ট্যাক্স পেমেন্ট যদি কিছু থাকে তাহলে এটা সিলেক্ট করবেন, নাহলে করার দরকার নেই। টিডিএস টিসিএসটা সিলেক্ট করে রাখবেন, করে রাখলাম। এবার আদার্সে চলে যাচ্ছি। আদার্সে CYLA, BFLA, CFL এগুলো যেগুলো অটোমেটিক সিলেক্ট থাকবে সেগুলি সিলেক্ট কিছু করতে হবে না, অটোমেটিক যেগুলো আছে সেগুলোই রইল। এবার আমি কি করলাম, পরবর্তীতে দরকার হলে আপনি অতিরিক্ত শিডিউল অ্যাড করতে পারবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করলাম, আবার কন্টিনিউ করলাম। আমার বলা হয়েছে এখানে 17 শিডিউল আমি সিলেক্ট করেছি, তো আমি এখানে কোয়েশ্চেন স্কিপ করতে পারি বা কন্টিনিউ করতে পারি। তো কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন ডিফল্ট যে ট্যাক্স রিজামটা সিলেক্ট হচ্ছে সেটা হচ্ছে নিউ ট্যাক্স রিজাম। নো মানে নিউ ট্যাক্স রিজাম, ইয়েস মানে ওল্ড ট্যাক্স রিজাম। তো যারা ওল্ডে করবেন তারা ইয়েস করবেন, আর যারা নতুন করবেন তাদের ডিফল্ট সিলেক্ট নোই থাকবে। তো আমি যেহেতু ওল্ডে করব তাই ওল্ডটা সিলেক্ট করলাম, এবার কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এখন এগুলো আমি সব নো করে দিলাম। ট্রাভেল ট্যুরের এগুলো সব 14A এগুলো নো করে দিলাম। যারা বাড়ি ভাড়া থাকেন, বাড়ি ভাড়ার যদি ছাড় নিতে চান তাহলে এখানে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এবার এগুলো আমার নেই, তাই এগুলো সব নো করে দেবো, দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। বা আপনারা চাইলে স্কিপ কোয়েশ্চেনও করতে পারেন। পোর্টাল একটু স্লো রয়েছে, তাই একটু লোডিং হতে দেরি হচ্ছে। 80CC ডিডাকশন দেখুন 1.5 লক্ষ টাকা, এটা অটোমেটিক বসেই আছে। 80CC D2 নেই, 80D আমার নেই, আমি নো করে দিলাম। 80E নেই, নো করে দিলাম। যেগুলো নেই নো করে দেবেন। এগুলো সব একটাও নেই। আমি ডিসেবিলিটি নেই, 80DD নেই, 80GG নেই, করে দিলাম। 80GG নেই। 80TTA-তে দেখতে পেয়েছিলাম যে সেভিংস এন্ড ইন্টারেস্ট 171 টাকা আছে, তো 171 টাকা আমি বসিয়ে দিলাম। এটা AIS থেকে আমি দেখেছিলাম 171 টাকা। এবার আমি ওকে করে দিলাম। এবার পার্টে জেনারেল ইনফরমেশান আসছি। পার্টে জেনারেল ইনফরমেশানে দেখুন কী কী ফিল আপ করতে হবে। ফাইলিং স্ট্যাটাসে যাব আমি। ফাইলিং স্ট্যাটাস এখানে দেখুন, যেহেতু আমি ওল্ড ট্যাক্স রিজাম সিলেক্ট করেছি, ইয়েস করা আছে। আর এখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ ইন্ডিয়া রেসিডেন্ট করব। কন্ডিশন অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের এখানে প্রথম যে অপশানটা রয়েছে যে আমি 182 দিনের বেশি ভারতে আছি, সেটা সিলেক্ট করলাম। আর বাকি অপশানগুলো আপনারা নো করে দেবেন, এগুলো চোখ বন্ধ করে নো করে দেবেন। এবার সেভ অপশানে ক্লিক করলাম। এবার ফাইলিং স্ট্যাটাস হয়ে গেলে ব্যাঙ্ক ডিটেলসটা দেখবেন, ব্যাঙ্ক ভ্যালিডেট আছে কিনা। ভ্যালিডেটেড আছে, তাহলে এটা আর কিছু করতে হবে না। কনফার্ম অপশানে ক্লিক করলাম। তাহলে পার্টে জেনারেল ইনফরমেশান আমার কমপ্লিট হয়ে গেলো। এবার শিডিউল স্যালারি অপশানে আসছে। একটা একটা করে শিডিউল আমি ফিল আপ করবো। শিডিউল স্যালারি অপশানে কিন্তু স্যালারির ব্রেকআপটা দিতে হবে। স্যালারির ব্রেকআপটা আমি এখন দেবো, অর্থাৎ বেসিক কত, ডিএ কত, HRA কত, MA কত, এডিশনাল রিনিউমারেশন কত, এগুলো একটা একটা করে পুট করতে হবে। যেগুলো আমার এক্সেলে কিন্তু করাও আছে। দেখুন এক্সেলে এই যে নিচের দিকে কিন্তু আমার এই যে করা আছে বেসিক, ডিএ, HRA, MA নেই, যেহেতু আমার WB হেলথ স্কিম আছে। যাদের WB হেলথ স্কিম নেই তারা এখানে 6000 টাকা লিখবেন, আদার অ্যালাউন্স থাকলে লিখবেন, গ্রস হচ্ছে এটা। তো আমি এখন আবার চলে যাচ্ছি পোর্টালে। স্যালারি এখানে দেখুন অ্যাড ডিটেলস ব্রেকআপ অপশানটাতে ক্লিক করলাম। এখানে দেখুন ডিআই অফিসের অ্যাড্রেস, ডিএ 10 নাম্বার ইত্যাদি সব রয়েছে। এখানে টাউন সিটি দিতে হবে, আমি টাউন সিটি দিচ্ছি। কোন শহরে আছে ডিআই অফিসের অ্যাড্রেসটা সেটা, স্টেট রয়েছে, জিপ কোড, পিনকোড আর দেওয়াই আছে। নেচার অফ এমপ্লয়মেন্ট স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করলাম। এবার এখান থেকে আপনার নেচার অফ স্যালারি, এখানে প্রথমে আমি বেসিক স্যালারি সিলেক্ট করলাম। বেসিক আমার কত সেটা আমি দিচ্ছি, বেসিক দিয়ে দিলাম। এখানে অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করব। তারপর এখানে বেসিকের পরে আসবে আমার ডিআরএস অ্যালাউন্স, ডিএটা দিচ্ছি, ডিএটা দিলাম। তারপর এখানে আবার নেক্সট অপশানে অ্যাড অপশানে ক্লিক করলাম। তারপর হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স, HRA কত সেটা এখন লিখবো, দিয়ে দিলাম। এবার আবার আর কিছু নেই, যেহেতু এখানে মেডিকেল অ্যালাউন্স যাদের আছে তারা এখানে দেখুন একটা অপশান রয়েছে আদার অ্যালাউন্স, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে লিখবেন। তো আমার এখানে যেহেতু আর কিছু নেই তাহলে আমি আর সিলেক্ট করলাম না। তিনটি রয়েছে আমার, বেসিক, ডিএ, HRA। তো এবার এটা আমি কি করব, সেভ অপশানে ক্লিক করে দিলাম। দেখুন গ্রস স্যালারিটা আমার কিন্তু মিলে গেছে। ইনকাম যদি কারো কিছু থাকে এখানে আন্ডার সেকশন 10-এ সেটা ক্লিক করবেন। সেটা আমি ক্লিক করছি না। ইনকাম চার্জ হেড স্যালারি এটা চলে এসেছে, এবার এটা কনফার্ম করে দিলাম। তো এটা আমার হয়ে গেল। এবার শিডিউল হাউস প্রপার্টি, এটা দেখুন কনফার্ম হয়ে গেল, প্রথমটা কনফার্ম হয়ে গেল। শিডিউল হাউস প্রপার্টি সিলেক্ট করলাম।
শিডিউল হাউস প্রপার্টি সিলেক্ট করার পর এখানে আমার এজ ভ্যালু ইন্টারেস্টটা বসাতে হবে। এখানে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড মোর ডিটেলস, এখানে দেখুন একটা অপশন রয়েছে, এখানে অ্যাড ডিটেলস অপশনে ক্লিক করব। অ্যাড্রেস অফ প্রপার্টি, এখানে অ্যাড্রেসটা দিতে হবে, বাড়ির অ্যাড্রেসটা। স্টেট, টাউন, সিটি একই হবে, এটা আপনার ক্ষেত্রে যা হবে সেটা দেবেন। স্টেট সিলেক্ট করতে হবে, এখান থেকে পিনকোড দিচ্ছি, স্টেটটা আসছে না, হ্যাঁ স্টেট অটোমেটিক চলে এসেছে। এবার এখানে অনার অফ প্রপার্টি, আপনার যে বাড়িটা রয়েছে সেটা যদি নিজের নামে হয় তাহলে সেলফ করবেন, তো আমি সেলফ করে দিলাম। এখানে ইজ দ্য প্রপার্টি কো ওন্ড, নিজের নামে কিনা, এখানে ইয়েস করে দিলাম। নেম অফ দ্য কো ওনার যদি থাকে, দেখুন ইজ দ্য প্রপার্টি কো ওন্ড, অর্থাৎ কো ওনার স্বামী স্ত্রী দুজনের নামে যদি থাকে তাহলে ইয়েস করবেন, সেখানে কো ওনারের নাম দিতে হবে এবং পার্সেন্টেজ কত দিতে হবে, নেম অফ দ্য কো ওনার্সের নাম এবং প্যান কার্ড দিতে হবে। এগুলো ম্যান্ডেটরি নয়, প্যান কার্ড নাম্বার, এগুলো দেখুন স্টার নেই। তো আমার যেহেতু নিজের নামই রয়েছে তাই আমি নো করে দিলাম। নো করলে আমার পার্সেন্টেজ শেয়ার অফ প্রপার্টি 100% অটোমেটিক চলে আসবে। এবার টাইপ অফ হাউস প্রপার্টি এখান থেকে সেলফ অকুপাইড সিলেক্ট করলাম, যেহেতু নিজের বাড়িতেই থাকি। ইন্টারেস্ট এখানে কত সেই অ্যামাউন্টটা এখন পুট করছি, হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টটা পুট করলাম, করার পর এখানে অ্যাড অপশানে ক্লিক করলাম। তাহলে টাইপ অফ হাউস প্রপার্টি দেখুন আমার হয়ে গেল। এবার কনফার্ম করে দিলাম এটা। শিডিউল হাউস প্রপার্টি দেখুন আমার কনফার্ম হয়ে গেল। শিডিউল ক্যাপিটাল গেইন অপশানে আসছি। শিডিউল ক্যাপিটাল গেইনে দেখুন ল্যান্ড অর বিল্ডিং অর বোথ, ল্যান্ড বা বিল্ডিং যদি বিক্রি করেন তাহলে এটা সিলেক্ট করবেন, নাহলে করার দরকার নেই। ইকুইটি শেয়ার, যদি আপনার এসটিটি ইকুইটি শেয়ার সেল করে থাকেন, শর্ট টার্ম বা লং টার্ম ক্যাপিটাল গেইন হয়, তাহলে এটা শর্ট টার্মের জন্য, এটা লং টার্মের জন্য 112 এটা লং টার্ম ক্যাপিটাল গেইন, আর 111 হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। বন্ড বিক্রি করলে এটা সিলেক্ট করবেন, নাহলে করার দরকার নেই। এগুলো বিভিন্ন অপশান রয়েছে, এগুলো আমার আর একটাও এখানে লাগবে না। তো আমি এখানে লং টার্ম এবং শর্ট টার্ম যেহেতু রয়েছে, তাহলে 111A আর 112A এই দুটো অপশান সিলেক্ট করলাম। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এবার দেখুন ইকুইটি শেয়ার অফ ইউনিট অফ ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড, ইউনিট অফ বিজনেস ট্রাস্ট পেড আন্ডার সেকশন 111A, এই অপশানটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড ডিটেলস অপশান পাবো। এবার এখানে 111A মানে হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। ফুল ভ্যালু অফ কনসিডারেশন, মানে হচ্ছে বিক্রয় মূল্য। তো আপনাদেরকে গতকাল এই দুটো এক্সেল দেখিয়েছিলাম। এখানে দেখুন এই যে ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন রয়েছে এবং লং টার্ম ক্যাপিটাল গেইন একটা এক্সেলে রয়েছে, আর একটা এক্সেলে রয়েছে এটা হচ্ছে এটা ইকুইটি শেয়ারের ক্ষেত্রে, আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আরেকটা এক্সেলে রয়েছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন এবং লং টার্ম ক্যাপিটাল গেইন। এই দুটো শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ফুল ভ্যালু অফ কনসিডারেশন অর্থাৎ সেলিং প্রাইস যোগ করব, কস্ট অফ অ্যাকুইজিশন যোগ করে বিয়োগ করলে শর্ট টার্মের ক্যাপিটাল গেইন পাবো, এবং লং টার্মের ক্ষেত্রেও তাই। দুটো অর্থাৎ মিউচুয়াল ফান্ড এবং ইকুইটি শেয়ারের দুটোরই ক্ষেত্রেই সেল কনসিডারেশন এবং কস্ট অফ অ্যাকুইজিশন দুটো যোগ করে বিয়োগ করলে প্রফিটটা পেয়ে যাব। তো এটা আমি করে নিয়েছি আগেই, তো আপনাদের যোগ করেছি আমি আগেই। এখন এখানে শুধু ফুল ভ্যালু অফ কনসিডারেশন মানে হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে ইকুইটি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড থেকে কত টাকা আপনি বিক্রি করেছেন সেই অ্যামাউন্টটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে আমি লিখছি এখন। এটা হচ্ছে ফুল ভ্যালু অফ কনসিডারেশন মানে হচ্ছে বিক্রয় মূল্য, অর্থাৎ এটা আমি বিক্রয় মূল্যটা লিখলাম। এবার কস্ট অফ অ্যাকুইজিশন উইদাউট ইন্ডেক্সেশন, এখানে উইদাউট ইন্ডেক্সেশন কস্ট অফ অ্যাকুইজিশন মানে ক্রয় মূল্য কত, 10,499 টাকা লিখে দিলাম। কস্ট অফ ইমপ্রুভমেন্ট উইদাউট ইন্ডেক্সেশন, এখানে ইন্ডেক্সেশন বেনিফিট পাবে না, তাই এটা কিছু লিখতে হবে না। এক্সপেন্ডিচার কিছু নেই তাই আমি লিখলাম না। তাহলে এখানে আমার প্রফিট হচ্ছে কত, 9,959, এটা আমি অ্যাড করে দিলাম। তাহলে আমার এটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইনটা হয়ে গেল। এবার আমি লং টার্ম ক্যাপিটাল গেইনটা ফিল আপ করছি। এই যে এটা 112A LTCG, এই অপশানে ক্লিক করলাম, অ্যাড ডিটেলস অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন ভিউ শিডিউল 112A অপশান একটা রয়েছে, এখানে ভিউ শিডিউল 112A অপশানটাতে ক্লিক করব। তারপর দেখুন অ্যাড ডিটেলস অপশান রয়েছে, অ্যাড ডিটেলসে ক্লিক করলাম। শেয়ার ইউনিট অ্যাকোয়ার্ড, আপনি যে শেয়ারটা বিক্রি করেছেন বা মিউচুয়াল ফান্ড বিক্রি করেছেন সেটা 31শে জানুয়ারি 2018 আগে যদি কেনা হয়ে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। তাহলে কিন্তু যদি বিফোর 31শে জানুয়ারি 2018 সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার একটা করে প্রত্যেকটা কোডের, প্রত্যেকটা শেয়ারের ISIN কোড এবং নেম অফ শেয়ার ইউনিট এগুলো বসাতে হবে। তো এটা কোথার থেকে বসাবেন, AIS থেকে বসাতে হবে। দেখুন AIS এগুলো কিন্তু রয়েছে, AIS-এ এই যে দেখাচ্ছি আপনাদের
সেল অফ সিকিউরিটি, এই যে এটা হচ্ছে এই কোডটা বসাতে হবে, এটা হচ্ছে আইএসএন কোড। বিফোর 31 জানুয়ারি 2018 নয়, আফটার 31 জানুয়ারি 2018 পরে কেনা, তাই এগুলো সবগুলো একসঙ্গে যোগ করে লিখে দিলেই হবে। তো এগুলো দেখুন, এগুলো আর লিখতে হচ্ছে না। কস্ট অফ অ্যাকুইজিশন মানে হচ্ছে আপনার কেনা দাম, এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে আপনার কেনা দাম কত, 20,626, সেটা আপনারা ব্রোকারের স্টেটমেন্ট থেকেও পেয়ে যাবেন। তারপরে এক্সপেন্ডিচার যদি কিছু থাকে সেটা লিখবেন, নাহলে ফুল ভ্যালু অফ কনসিডারেশন মানে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত, 39,476, বিক্রয় মূল্যটা আমি লিখে দিলাম। এটা কোথার থেকে পেলাম, যে এক্সেল দুটি আমি করে রেখেছিলাম, এখানে লং টার্ম ক্যাপিটাল গেনের যে 12,851, আর আরেকটা এক্সেল যেটা রয়েছে সেটার থেকে দেখুন রয়েছে 26,625, এই দুটো যোগ করলাম, তাহলে আমি কি পেয়ে গেলাম, সেলিং প্রাইস পেয়ে গেলাম। তো এটা যোগ করে আমি এখানে লিখে দিয়েছি। এবার অ্যাড অপশানে ক্লিক করলাম। এক্সপেন্ডিচার এখানে লিখতে হবে, 0 লিখে দিলাম, যেহেতু এক্সপেন্ডিচার আমি দেখাবো না কিছু, তো এখানে অ্যাড অপশানে ক্লিক করলাম। এবার দেখুন আমার প্রফিট কত হয়েছে লং টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে, 9,850 টাকা। তাহলে প্রফিট কত হয়েছে, 9,850 টাকা আমার লং টার্মের ক্ষেত্রে প্রফিট হয়েছে। তো ঠিকই আছে, এবার আমি এটা কনফার্ম করে দিলাম। এখানে কিন্তু একটা ব্রেকআপ রয়েছে, সেই ব্রেকআপটাও কিন্তু বসাতে হবে। শিডিউল ক্যাপিটাল গেনে আবার যাচ্ছি। এবার এখানে দেখুন ক্যাপিটাল গেনের ব্রেকআপটা কিন্তু বসাতে হবে। ইনফরমেশন অ্যাবাউট অ্যাক্রুয়াল ব্রেকআপ, অ্যাপ নাম্বার যে অপশানটা রয়েছে, অ্যাপ নাম্বার অপশানে এখানে আপনার ব্রেকআপ বসাতে হবে। লং টার্মের ব্রেকআপ এবং শর্ট টার্মের ব্রেকআপটা কিন্তু অটোমেটিক বসেই আছে। দেখুন এই যে 15% শর্ট টার্ম ক্যাপিটাল গেনে আপ টু 15 জানুয়ারি 959 টাকা, আর দেখুন লং টার্মে এই যে এখানে অটোমেটিক কিন্তু এটা ফিল আপ হয়ে গেছে ব্রেকআপটা। বাকি 9,850 টাকা, এটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেনের প্রফিট, আর শর্ট টার্ম ক্যাপিটাল গেনের প্রফিট হচ্ছে 959, এটা কিন্তু অটোমেটিক। এবার ব্যাকআপে কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে, অন্যান্যবার কিন্তু এটাকে পুট করতে হতো। তো এটা আমি কনফার্ম করে দিলাম, এটুকু হচ্ছে চেঞ্জ হয়েছে, ব্যাকআপটা কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে। তাহলে এটুকু আমার হয়ে গেল। শিডিউল ইনকাম ফ্রম আদার সোর্স, আমার ডিভিডেন্ড ইনকামটা বসাতে হবে, 20 টাকা রয়েছে, আর সেভিংসের একটা 171 টাকা আছে, সেটা টিটিএতে ছাড় নেব। ইনকাম চার্জেবল ট্যাক্স এট নর্মাল অ্যাপ্লিকেবল রেট, এখানে অ্যাড ডিটেলস অপশানে ক্লিক করব। অ্যাড ডিটেলস অপশানে ক্লিক করার পর গ্রস ইনকাম চার্জেবল এট নর্মাল অ্যাপ্লিকেবল রেট, এই অপশানটাতে ক্লিক করলাম। এখানে অ্যাড ডিটেলস অপশানে ক্লিক করলাম। এখানে নেচার অফ ইনকাম, ডিভিডেন্ড গ্রস, ইন্টারেস্ট গ্রস, রেন্টাল ইনকাম গ্রস, ইনকাম অফ দ্য নেচার রেফার টু, এগুলো বিভিন্ন অপশান রয়েছে। তো ডিভিডেন্ড গ্রস আমি এখান থেকে সিলেক্ট করলাম। ডিভিডেন্ড ইনকাম কত ছিল আমার, ডিভিডেন্ড ইনকাম এখানে ছিল আমার 20 টাকা। তো 20 টাকা আমি বসাচ্ছি, এটা আমি অ্যাড করে দিলাম। ডিভিডেন্ড ইনকাম 20 টাকা অ্যাড করে দিলাম। তারপর যদি আরও কোনো ইনকাম থাকে, এখানে অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করবেন, করে এখান থেকে এই অপশানগুলোর মধ্যে থেকে রেন্টাল ইনকাম ফ্রম মেশিনারি প্ল্যান্ট, তারপর এনি আদার ইনকাম যদি থাকে তাহলে এগুলো সিলেক্ট করে আপনি অ্যাড করে দেবেন। তো আমি আর কিছু করছি না এখানে, এটা আমি এবার ডিভিডেন্ড ইনকামেরও কিন্তু একটা ব্রেকআপ রয়েছে, কোন ব্রেকআপে হয়েছে এবার হয়তো অটোমেটিক ফিল আপ থাকবে মনে হয়, দেখিয়ে নিই একটু। এই যে ইনফরমেশন অ্যাবাউট অ্যাক্রুয়াল রিসিপ্ট অফ ইনকাম ফ্রম আদার সোর্স, এটাতে আমি ক্লিক করলাম। এই যে দেখুন ডিভিডেন্ড ইনকাম, এটা অটোমেটিক বসে গেছে এখানে, তাহলে আর কিছু করতে হবে না, এটা আমি কনফার্ম করে দিলাম। গত বছর কিন্তু এটা পুট করতে হতো, এবার অটোমেটিক কিন্তু বসে যাচ্ছে। শিডিউল CAYLA, এটা আমি ক্লিক করলাম। এখানে আপনাকে কিছু করতে হবে না, শুধুমাত্র কি করবেন, এই কনফার্ম করে দেবেন। তারপরে রয়েছে BFLA, এটাতে ক্লিক করব। এতক্ষণ যা ফিল আপ করেছে কমপ্লিট টু সেট অফ অপশানে ক্লিক করলাম, কন্টিনিউ করলাম। তারপর হচ্ছে আমার শিডিউল CFL এ ক্লিক করলাম। যদি আপনি লস ক্যারি ফরওয়ার্ড করতে চান তাহলে এখানে ফিল আপ করতে হবে, নাহলে কিছু করার দরকার নেই। কমপ্লিট টু সেট অফ, কারেন্ট ইয়ারের লস যদি পরের ফিনান্সিয়াল ইয়ারে আপনি ক্যারি ফরওয়ার্ড করতে চান তাহলে CFLটা করতে লাগবে। শিডিউল স্পেশাল ইনকামে ক্লিক করলাম। স্পেশাল ইনকাম বলতে লটারি ইনকাম বা অনলাইন গেম থেকে যে ইনকামগুলো হয় তার উপর 30% ট্যাক্স কাটে, সেটার জন্য স্পেশাল ইনকাম আপনাকে ফিল আপ করতে হবে। আমি এর একটা ভিডিওতে দেখিয়েছিলাম স্পেশাল ইনকামের জন্য, লটারি ইনকাম এর ভিডিও পেয়ে যাবেন, তো সেটা আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখানে কিছুই করতে হবে না আপনাকে, শুধুমাত্র আমি কী করে দেবো, কমপ্লিট টু সেট অফ বা কনফার্ম যেটাই থাকবে নিচে সেটা আমি করে দেবো, কনফার্ম করে দিলাম। তারপর চলে আসছি আমি চ্যাপ্টার 6, 80C যে ডিডাকশানগুলো সেগুলো এখানে পেয়ে যাবেন। চ্যাপ্টার 6-এ দেখুন আমি আগেই বসিয়েছিলাম 1.5 লক্ষ টাকা 80C-তে। এবার এখানে এই যে পার্ট CA এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন অ্যাড একটা অপশান, অ্যাড অ্যানাদার অপশান রয়েছে। এখানে আপনাকে 80TTA-তে আমি দেখিয়েছিলাম আমার সেভিংসের ইন্টারেস্ট হচ্ছে 171 টাকা, সেই 171 টাকা আমি 80TTA-তে আমি ছাড় নিয়ে নিব, অর্থাৎ 10,000 টাকা অবধি সিনিয়র সিটিজেন যদি না হয়
তাহলে 10,000 টাকা অবধি এটিটিডিএতে সেভিংসের ইন্টারেস্ট ছাড় রয়েছে, এবং সিনিয়র সিটিজেন যদি হয় তাহলে সেভিংসের ইন্টারেস্ট, এফডি, আরডি থেকে ইন্টারেস্ট 50,000 টাকা পর্যন্ত ছাড় আছে। তো এটা আমি বসিয়ে দিলাম, দিয়ে এখানে সেভ অপশানে ক্লিক করলাম। এটিটিডিএশনে 0 দেখাচ্ছে, তো এটা বোধহয় ভুল হয়েছে, কোথাও আবার আমি এডিট করে আবার বসাই, সেটা ডিলিট করে আবার করছি। পোর্টাল একটু সমস্যা রয়েছে, তার জন্য হচ্ছে না। এখানে অ্যাড অ্যানাদার অপশানে গেলাম, আবার নতুন করে করছি। এটা আমার সেভ হচ্ছিল না কেন দেখুন, এখানে যে অপশানগুলো ডিভিডেন্ড ইনকামটা লিখলাম, তারপরে অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করে আমাকে এখান থেকে ইন্টারেস্ট গ্রস অপশানটা সিলেক্ট করতে হবে। ইন্টারেস্ট গ্রস ফ্রম সেভিংসের ইন্টারেস্ট কত এটা লিখিনি, তার জন্য আমার এটা কিন্তু এটিটিডিএতে ডিডাকশান হচ্ছে না। ব্যাংক থেকে অর্থাৎ ডিপোজিট, আরডি, এফডি থেকে ইন্টারেস্ট কত সেটা লিখবেন, ইনকাম ট্যাক্স রিফান্ড থেকে কত ইন্টারেস্ট হয়েছে সেগুলো লিখবেন। তো ওগুলো আমার নেই, তাই আমি লিখলাম না। তো এবারে অ্যাড অপশানে ক্লিক করে দিলাম, এটিটিডিএ ডিডাকশানটা নেওয়া যাবে। এবার শিডিউল চ্যাপ্টার 6 যাচ্ছি আবার। এখানে দেখুন পার্ট বি 1.5 লক্ষ রয়েছে, যেটা হচ্ছে 80C। আর ডু ইউ ওয়ান্ট টু অ্যাড মোর ডিডাকশান, এখানে অ্যাড অপশানে ক্লিক করলাম। এখানে যদি কিছু আপনার থাকে, যেমন 80cc D1, 80cc D NPS এর কন্ট্রিবিউশন, তাহলে এই অপশানগুলো সিলেক্ট করলে 80GG এখানে সিলেক্ট করে এখানে অ্যামাউন্টটা লিখতে হবে। তো এগুলো আমার নেই, তাই আমি এটা সিলেক্ট করলাম না। তো এটা আমি কী করবো, সিলেক্ট অপশানেই রেখে দিলাম। তো এটা অ্যাড করে দিচ্ছি। এবার দেখুন এখানে পার্ট সি অ্যান্ড সিএ, এইটাতে আমি ক্লিক করলাম। এখানে অ্যাড অপশানে ক্লিক করলাম, এটা আমি সেভ করে দিলাম। এই যে 171 টাকা কিন্তু এটিটিডিএতে 171 টাকা কিন্তু ডিডাকশান হয়ে গেছে। এখানে কনফার্ম করে দিচ্ছি। এএমটি শিডিউল এএমটি এগুলো শুধু কনফার্ম করে দেবো, আর কিছু করতে হবে না। শিডিউল এএমটিসি এটা আমি শুধু কনফার্ম করে দেবো, এখানে আর কিছু করতে হবে না আপনাকে, কনফার্ম করে দিলাম। পার্ট বি টিআই এগুলো কিছু করতে হবে না, কনফার্ম করে দিচ্ছি। ট্যাক্স পেইড অপশানে ক্লিক করলাম। এবার TDS1 ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, এই অপশানে অ্যাড ডিটেলসে যাবেন। এখানে 10 অফ দ্য ডিডাক্টর, এখানে আমি ট্রেস থেকে আমি সিলেক্ট 10 অফ দ্য ডিডাক্টর এখান থেকে কপি করে নেব। 26AS থেকে 10 অফ দ্য ডিডাক্টরটা আমি কপি করে নিলাম, নিয়ে এখানে কন্ট্রোল ভি করে দিলাম। নেম অফ দ্য এমপ্লয়ারটা 26AS থেকে আমি কপি করে নেব, তাহলে আমাকে আর টাইপ করতে হবে না, আমি এখানে বসিয়ে দিই। ইনকাম চার্জেবল আন্ডার হেড স্যালারি, আপনার গ্রস ইনকামটা যেটা সেটা বসাবেন। এবার TDS যেহেতু কাটা হয়নি, TDS যদি কেটে থাকে তাহলে সেটা কত টাকা কেটেছে সেটা লিখবেন। আমি অ্যাড অপশানে ক্লিক করলাম। TDS যাদের কাটবে না তাদের এটা না ফিল আপ করলে চলবে। এবার TDS2 আমার নেই, TDS3 নেই, এগুলো আমি করছি না, কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম। পার্ট বি TTI চলে গেলাম, তাহলে দেখুন আমার ট্যাক্স নীল হয়ে গেছে। এবার প্রিভিউ রিটার্ন অপশানে ক্লিক করলাম, চেক বক্সে ক্লিক করলাম, করে এখানে প্রসিড টু প্রিভিউ করলাম। প্রসিড টু ভ্যালিডেশনে গেলাম, একটা এরর এসেছে, প্লিজ এন্টার রেসিডেন্সিয়াল অফিস ফোন নাম্বার, এখানে গেলাম। এখানে দেখুন একটা রেসিডেন্সিয়ালের নাম্বার STD কোড রয়েছে, তো এটা আমি আমার এই STD ফোন নাম্বার রেসিডেন্সিয়াল মোবাইল ফোন নাম্বার নেই, এটা আমি ডিলিট করে দিলাম। কান্ট্রি রিজন এখানে রয়েছে ইন্ডিয়া, সিলেক্ট করলাম। তারপর পিনকোডটা দেওয়া নেই, 76, পিনকোডটা দিয়ে দিলাম, আর বাকি সব ঠিকই আছে। এরিয়া লোকালিটি আলিপুরদুয়ার টাউন, আলিপুরদুয়ার লিখলাম, কিন্তু সিলেক্ট করলাম এরিয়া লোকালিটি আলিপুরদুয়ার, সিলেক্ট করে এটা সেভ করে দিলাম। ওখানে একটা টাউন সিটি সিলেক্ট করতে হবে, এবার সেভ করে দিলাম। তাহলে এটা আমার হয়ে গেল। অ্যাড্রেসটা একটু প্রবলেম ছিল, এবার কনফার্ম করে দিচ্ছি। এবার আমি প্রসিড টু ভেরিফিকেশনে যাচ্ছি, আর তারপর প্রসিড টু প্রিভিউয়ে যাচ্ছি, প্রসিড টু ভ্যালিডেশনে যাচ্ছি, ভ্যালিডেশন সাকসেসফুল, প্রসিড টু ভেরিফিকেশন। এরর ফাউন্ড, এবার হচ্ছে ভেরিফাই নাও অপশানে গেলাম। পোর্টালে একটু সমস্যা রয়েছে, এই কন্টিনিউ অপশানে গেলাম। আধারের সাহায্যে করব, আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তার সাহায্যে ভেরিফাই করব। কন্টিনিউ গেলাম, চেক বক্সে ক্লিক করে জেনারেট আধার OTP গেলাম। এবার মোবাইলে আধারের OTP চলে আসবে, তো এখন বসাচ্ছি। এবার আধার OTP বসিয়ে দিলাম, ভ্যালিডেট অপশানে ক্লিক করলাম। আজকে পোর্টাল একটু স্লো রয়েছে, এবার সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। ইউ হ্যাভ সাকসেসফুলি ফাইলড অ্যান্ড ভেরিফাইড ইউর রিটার্ন, ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করলাম। রিসিপ্টটা এবার ডাউনলোড করে আমি প্রিন্ট করে রাখবো। এটা দেখুন ITR 2 নিচে দেখুন লেখা রয়েছে ডোন্ট সেন্ড দিস অ্যাকনোলেজমেন্ট টু CBC বেঙ্গালুরুতে এটা পাঠানোর দরকার নেই। এইভাবে আপনারা ITR 2 ফাইল করতে পারবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্টে করবেন, আমি চেষ্টা করব আপনাদের যথাসাধ্য সাহায্য করার জন্য। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেক এমপ্লয়ি নিজের রিটার্ন নিজেই ফাইল করতে পারে। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস।